না ভাই, আপনারা 17 বছর পর চান্স পাইছেন, বিলিকায় ভোট দিবেন, আমার আপত্তি তাতে নাই। আমার কোনো প্রার্থী ঘাটাইলে নাই, আমি আপনাদের বিরুদ্ধে যাব না। বাংলাদেশ এমন একটা দেশ, যেই দেশে একটা হাঁসের মাথা খেতে লাগলে খরচ হয় 500 টাকা হাঁসের দাম, একটা মুরগি খেতে গেলে মাথার দাম 200 টাকা, আর ভোটের আগে মুসলমানের মাথা কিনতে খরচ মাত্র 20 টাকা। কয় টাকা খরচ? একটা একটা লোনটা বিস্কিট, একটা বিস্কিট 5, একটা রংসা 5, একটা পান 5, আর একটা টান 5, ভোট এমপি 5। ধরে বলেন ঠিক না ব্যাটা? খেয়াল করবেন আমার দিকে। দ্বিতীয় নম্বর শর্ত বললাম, কিন্তু মানুষ মাটি থেকে, বুঝতে পারলেন আপনারা? কিন্তু সত্যি তাফসীর ইবনে কাসিরের ভিতরে আছে মানুষ মাটির তৈরি মুরব্বী। তার প্রমাণ কিন্তু আরো সুন্দর। 3 নম্বর হলো এই যে আমার বড় ভাই, আজকে আমার বলতে খুবই কষ্ট হচ্ছে, এখানে শহীদুল খান গণদারুল এই উলুম মাদ্রাসা মাত্র 6 মাস আগে কিন্তু শহীদুল খান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আজকে যদি শহীদুল ভাই এখানে থাকতেন, তাহলে এখানে বসে থাকলে কিন্তু খুবই আনন্দ হতো। কি ভাই? শফিকুল ভাই, আলহামদুলিল্লাহ, উনি কিন্তু দুনিয়ার সফর সংক্ষিপ্ত করে কবরে গিয়েছে। আমি শফিক ভাইয়ের কবরটা জিয়ারত করে আসলাম একটু আগে। খেয়াল করেন, এই শফিকুল ইসলাম যখন মায়ের পেটে ছিল, আমার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই মহব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মানচিত্রে 2 শতাধিকের বেশি স্বাধীন দেশের মাঝে ছোট্ট একটি দেশ, 3.5 লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ মাদ্রাসা দিয়ে সাজানো আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ঢাকা বিভাগের অন্তর্গত অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহ্য দিয়ে সমৃদ্ধ একটি জেলার নাম হলো আপনাদের টাঙ্গাইল। টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলাধীন 11 নম্বর ধলাপাড়া ইউনিয়ন পরিষদের অন্তর্গত শহীদুল খান গণ দারুল ইসলাম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানার সৌজন্যে গাঞ্জানা ধলাপাড়া ঘাটাইল টাঙ্গাইলের 27তম বার্ষিকী আজকের বাৎসরিক ওয়াজ মাহফিলের মোহতারাম সভাপতি, আপনাদের সকলের সুপরিচিত অত্র মাদ্রাসার সভাপতি আমার প্রিয় বড় ভাই শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম খান জোহেল, আল্লাহ তাআলা তার হায়াতে, পরিবারে, ব্যবসা বাণিজ্যে বারাকা দান করুন, বলেন আমিন। মাহফিলের প্রধান অতিথি ময়মনসিংহ এবং ঢাকা মেডিকেল কলেজের সম্মানিত সাবেক তুখোর চিকিৎসক, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক জনাব প্রফেসর ডাক্তার মোহাম্মদ শাহ আলম তালুকদার ও রফা'না লাকা যিকরা, আল্লাহ তার ইজ্জত বাড়িয়ে দিন। মাহফিলের প্রধান মেহমান ডাইরেক্টর গ্রিন টেক্স কোম্পানি জনাব হাজী জাহাঙ্গীর রাজা চৌধুরী, সম্মানিত উদ্বোধক দিলদুয়ার থেকে আগত জনাব হারুন রশিদ পীর সাহেব আছেন, আল্লাহ তার হায়াতে বারাকা দান করুন। বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আমার প্রিয় ভাই জনাব মোহাম্মদ রমজান আলী, বিশিষ্ট সমাজসেবক এবং মালয়েশিয়া প্রবাসী, মাগরিবের পর থেকে যারা কথা বলেছেন, বিশেষ করে আমার পূর্বে আন্তর্জাতিক নন্দিত মুফাসসির, এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ গড়ে শহীদ ময়দানের সম্মানিত খতিব সিনাসপদ ভাই মাওলানা হাফিজ মাহফুজুর রহমান ফাদ্দালাল্লাহু মাশকুরা, একটু পরে চিনে আসবেন বাংলাদেশের মাটি ও মানুষের প্রিয় মুখ। আমার বিশ্বাস এখানে কোনো মানুষের মোবাইল নাই যার মোবাইলের ভিতরে তার ওয়াজ 2-1টা হলো ডাউনলোড বা তোলা নাই। সকলেই যাকে শ্রদ্ধা করেন, আমাদের উত্তর জনপদের কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন তুখর ওয়াইজ, আজকের মাহফিলের নন্দিত মুফাসসির আলহাজ মুফতি মাওলানা ফজলুর রশিদ মিয়া, উনি অনেক আগে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন, কিন্তু দুর্ভাগ্য হলো আপনার ইন্টারনেট ইউটিউবে দেখবেন আমাদের উত্তরবঙ্গে শুধু না, সব জায়গায় ওনার মাহফিল হলে মঞ্চেই কম বেশি প্রায় এরকম লোক থাকে স্টেজে। আমি অনুরোধ করবো বাহিরের ভাইরা ভিতরে চলে আসেন। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন কোরআন পাগল মুসলমান ভাইরা,
পর্দার অন্তরালের মা এবং বোনেরা, সুধী বন্ধু, আপনাদেরকে নিয়ে আল্লাহ পাকের দরবারে শুকর করি যে আল্লাহ অত্যন্ত দয়া করে আপনাকে আমাকে এমন একটি জায়গায় কবুল করেছেন। এই মুহূর্তে নবীর কথা অনুযায়ী জালিসুর রহমান হিয়া রাদাতিন মিন রিয়াদিল জান্নাহ, আপনারা সকলেই জান্নাতের ভিতরে আসতে পেরেছেন, এতে করে আপনারা খুশি না বেজার? এখানে বসা কিন্তু ভাগ্যের ব্যাপার, ঠিক না ভাই? অনেক লোক কিন্তু বাড়ি থেকে নিয়ত করে বের হয়েছে, বলে এসেছে যে আমি যাচ্ছি মাহফিল শুনতে, গান জানায়, কিন্তু তাদের সৌভাগ্য হয়নি, তারা বাহিরে ঘুরবে, এখানে বসতে পারবে না। এখানে বসবে তারা ইমানদার এবং জান্নাতি বান্দা যারা। তাহলে যে আল্লাহ তাআলা আপনাদেরকে কোরআনের মাহফিলও কবুল করলেন, আপনারা খুশি না বেজার? সকলেই কি খুশি? কম না বেশি? তাহলে মুখে নিয়ে হাসি, সকলে মহব্বতে প্রাণ খুলে একবার বলেন আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করি নবীজির প্রতি। যে নবীর প্রতি একবার দরুদ পড়ছেন, সঙ্গে সঙ্গে 10টা নেকি লেখা হয়ে গেছে। ওয়াহুত্তাত আনহু আশারা খতিয়াতিন, আরো 10টা গুনাহ মাফ হয়ে গেছে। ওয়ারুফিয়াত লাহু আশারা দারাজাতিন, তার জন্য 10টা ইজ্জত বেড়ে গেছে। ওগো রাতের বাতাস, তুমি যখন ঘাটাইল থেকে বইতে বইতে মদিনায় যাবে, আমাদের সালামটুকুন নবীর রওজায় পৌঁছায় দিও। আমি দোয়া করি আজকের মাহফিলে মোনাজাত পর্যন্ত যারা থাকবে, আল্লাহ যেন আপনাদেরকে জীবনে একটাবার হলো সোনার মদিনায় গিয়ে সশরীরে নবীকে সালাম দেওয়ার সুযোগ দান করে দেন। আমরা মহব্বতে সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আরবিতে একটা কথা রয়েছে, কুল্লু জাদিদিন লাযীযুন, প্রত্যেকটি নতুন জিনিস আকর্ষণীয় হয়, নতুন খাবার স্বাদেও ভালো লাগে। আপনারা টাঙ্গাইলের লোক যদি বগুড়ায় যান, যদি মনে থাকে, পকেটে টাকা থাকে, আসার সময় বগুড়া থেকে কি নিয়ে আসেন? দই। সারেলের টান দিয়ে বলেন দই, ঠিকই তাই। আর আমরা বগুড়ার লোক যদি টাঙ্গাইলে আসি, মিষ্টি কেউ খায় না, যদি বলে হুজুর এটা পোড়া বাড়ির সমসম, তাহলে যতই কম কম হোক একটু খাওয়ার চেষ্টা করি, নতুন তো স্বাদ ভালো। তা আমি আব্দুল বারী রশিদে আপনাদের সামনে নতুন না পুরাতন? আপনাদের এলাকায় হয়তো বা নতুন, কিন্তু আমি আপনাদের এলাকায় মাহফিল করেছি ঘাটাইলের ভিতরে। গতবার আসলাম ডুবাইলে 2 দিন ব্যাপী মাহফিল। প্রথম দিন মাওলানা মামুনুল হক ছিলেন, দ্বিতীয় দিন আমি ছিলাম। আমাদেরকে হেলিকপ্টার দিয়ে নিয়ে আসলেন। আজকে প্রধান বক্তা যিনি, উনিও ছিলেন। এরপর আপনাদের এলাকায় আমি পরশুদিন মাহফিল করেছি আপনাদের মধুপুরের কাকরাইদের পরে জলছত্র আমলিতলা, এরপরে এখানে কলিয়া না কালিয়া আছে আপনাদের এই এলাকায়, কথাই শোনো, কলিয়া। তারপর ফুলবাড়ির আসিম বাজার, আমার মাহফিল বেশি ধনবাড়ি, টাঙ্গাইল, মধুপুরে, কাকরাইদ, কুড়াগাছা, বিষ্ণাইপাল, পিরোজপুর, জটাবাড়ি, অনেক মাহফিল নতুন পুরাতন করেছি। আপনারা মেহেরবানি করে বাহিরের লোক ভিতরে চলে আসেন। বক্তার আকর্ষণে আসলে শুধু ওয়াজিব শুনবেন, নেকি হবে না। আর যদি নিয়ত থাকে কোরআনের টানে, নবীর প্রেমে, তাহলে ওয়াজও শুনবেন, নেকিও পাবেন, ঠিক না ভাই? এমন একটি কোরআন, এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখছে যারা, কেউ ঠকে নাই, ঠিক না? বাহিরের ভাইয়েরা কোরআনের সাথে সম্পর্ক নাই, ভিতরে চলে আসেন। দেখেন কোরআনের সাথে সম্পর্ক রাখলে কি হয়। এই মুহূর্তে আমি যে চেয়ারে বসে আছি, এই চেয়ারটার দাম যদি 10,000 টাকা হয়, সামনে যে টেবিলটা রয়েছে, এই টেবিলের দাম কিন্তু সর্বোচ্চ 1,500 টাকা না, 2,000 টাকা হয় কঠিন। কিন্তু আমি থাকার কারণে এই টেবিলে, চেয়ারে যদি লাথিও লাগে 10 বার, তবুও কোনো গুনাহ হবে না। কিন্তু এই মুহূর্তে কম দামি টেবিলের উপরে আল্লাহর কোরআন থাকার কারণে এই এলাকার যত ফার্নিচার রয়েছে, কোটি টাকার খাটের থেকেও এই ছোট্ট টেবিলের দাম কোরআনের সঙ্গে লেগে থাকার কারণে বেশি হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। বাহিরে ঘুরবেন না, এখানে আসেন, সম্পর্ক কোরআনের সাথে করেন। হতেই পারে অনেকে এসেছেন আমার মতো গুনাহগার হয়ে, কোরআনের কারণে ফিরে যাবেন ইমানদার হয়ে, হতে পারে না? আপনারা বলেন তো ভাই, এই কোরআনের আলোচনা কি কোনোদিন শেষ হবে? কোরআন কেউ শেষ করতে পারবে? পেরেছে? কোরআন কি কখনো পুরাতন হবে? নবী বলেন লা তুহসা আজাইবুহু
ওয়ালা তুবলা গারাইবুহু, কোরআন কখনোই পুরাতন। এ ঘোষণাকার বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আপনারা এখানে যা আছেন 5% লোক আল্লাহু আকবার জোরে বলেননি। কারণ কি? এখনো কি জোরে আল্লাহু আকবার তাকবীর দিলে, ইসলামী আন্দোলন করলে, এখনো মিছিলে গেলে এখনো কি আপনাদেরকে পুলিশ দাবড়ায় নাকি? তাহলে আল্লাহু আকবার গোপনে বললেন কেন? শোনেন, একবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ একবার জোরে বলবেন। নবী বলেন সুবহানাল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহি তামলানে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। একবার জোরে বললে আসমান জমিনের মাঝে ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরায় দিবে। এরপরে যারা আল্লাহু আকবার বলে না, তারা হয় ঠোসা, না হলে অন্য কিছু। একটু জোরে তাকবীর দিতে হবে, পারবেন আপনারা? প্রথমে তাকবীর দিবেন যারা এখানে বসে আছেন, যাদের বাড়ি এই গান জানা না, গান জানার লোক যারা, তারা দেন তো, বাহিরের লোক না, গান জানার অধিবাসী আপনারা দেন। লিল্লাহি তাকবীর। গান জানার বাহিরে যারা, তারা এবার বাজনা বাজায় জোরে দেন লিল্লাহি তাকবীর। বোঝা গেল না? সমান সমান হয়ে গেল। সকলেই মহব্বত করে একটু হাতটা টান টান করে তোলেন তো ভাই, একটু জোরে তোলেন। আর একটা আওয়াজ দেন তো ভাই, সকলে হাত তোলেন, হাতটা একটু নাড়ান তো ভাই, নারায়ণ। আল কোরআনের আলো এইবার সংসদে জালো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, লিল্লাহি কষ্ট হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী বলুন, এই কোরআনের কথা লিখতে গিয়ে, আমি রবের কথা বলতে গিয়ে যদি সাগরের পানি শেষ হয়, এক সময় সাগরের পানি দিয়ে লেখা শুরু করলে সাগরের পানি শেষ হয়ে যাবে। অনুরূপ আরেকটা সাগরের পানি দিয়ে যদি কোরআন লেখা শুরু হয়, সেটাও এক সময় শেষ হয়ে যাবে। তবু আল্লাহ পাকের কথা, কোরআনের কথা কখনোই শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শেষ হয় না বন্ধু। কোরআনকে যারা শেষ করতে আসে তারাই শেষ হয়ে যায়। করে বলেন ঠিক না ব্যাটি? এই ঘাটাইলে ঢুকতে হলে ভিসা নেওয়া লাগতো রানা সাহেবের কাছ থেকে। আজকে ঘাটাইল আছে, রানা সাহেব কোথায় আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক না ব্যাটি? করে বলেন। এটি হলো কোরআনের মর্যাদা। জালেম থাকবে না, কিন্তু মাজলুম আর কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক না ব্যাটি? বলে। আমি অনুরোধ করব আপনারা এই দিকে মনোযোগ দেন। বাহিরের সমস্ত ভাইরা, দাঁড়ানো ভাইরা বসে যান। এই যে ভাইরা বাহিরে যারা বসে দাঁড়িয়ে আছেন, তারা কারা ভাই? যদি পুরুষ হন, পুরুষ, তাহলে আমি অনুরোধ করব পুরুষদের জন্য এখানে। যদি মহিলা হন, স্বামী আছে, তারা দান মহিলা প্যান্ডেলে। আর স্বামী আর স্ত্রীর কি বলে, পুরুষ আর নারীর মাঝের একদল আছে, আমাদের বগুড়াতে বলা হয় হিজড়া। তাদের স্টেজ অবশ্য নাই। হিজড়া যদি বেশি হন, তাদের আলাদা ব্যবস্থা করা হবে। যারা হিজড়াই কেবল, তারা দাঁড়িয়ে থাকেন, আমরা দেখবো হিজড়াও আছে, প্রয়োজনে আলাদা ব্যবস্থা করা হবে। এখানে যদি কোনো হিজড়াও বসে, আপনারা আপত্তি করবেন? তার মানে হিজড়ারাও বসতে পারবেন। এর নিচে তো আর নাই, হিজড়াই শেষ। বস, আমার সঙ্গে মহব্বতে একটু আমাকে লাইনে উঠায় দেন, পরেন আমার সঙ্গে জবান খুলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির
রহিম। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ পাকের দেওয়া শাশ্বত জীবন বিধান থেকে 114টা সূরার ভিতরে অন্যতম সূরা মুমিনুন, এই মুমিনুন সূরার 3টা আয়াতে কারিমা পড়েছি, 12, 13 এবং 14 নম্বর আয়াত। এখান থেকে আমরা শুনতে চাই এবং বলতে চাই। আপনাদেরকে মনোযোগ আছে ভাই? ও মুরব্বী চাচা, চাচা ওইদিকে কি দেখেন বাবা? এইদিকে হন, কেবলা তো এইদিকে, ওইদিকে না তো, এইদিক তাকান। আল্লাহ পাক এই সূরার ভিতরে বলতেছেন, খেয়াল করেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। অর্থ হলো, আর অবশ্যই আমি মানুষকে মাটির উপাদান দিয়ে তৈরি করেছি। সুবহানাল্লাহ বলেন। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। অতবার আমি তাকে শুক্রাণু রূপে মায়ের ডিম্বাণুর ভিতরে আমি রেখে দিয়েছিলাম, টপকে সুন্দর জায়গায়। তারপর আল্লাহ পাক এক ফোঁটা বীর্য থেকে কেমনে মানুষ বানালেন তা বর্ণনা করেছেন। আপনারা যারা আল্লাহর বান্দা বসে আছেন, এখানে অনেক বড় বড় লোক আছে আলহামদুলিল্লাহ। এলিট শ্রেণী আছে, কৃষক, শ্রমিক, চাষা বাসা সবাই আছে। এমনকি শুনেছে আপনাদের ঘাটাইলের অফিসার ইনচার্জ, আমাদের ওসি স্যারও নাকি আসার কথা, আসবেন। এখানে অনেক বড় বড় ভাইরা আছেন, অনেকেই আমরা এক হয়ে গেছি। আজকে আমাদের আর কোনো ক্লাস নাই, আজকে আমরা সকলেই কোরআন শুনতে এসেছি। যারা বলেন ঠিক না ব্যাঠে? তাকান এদিকে, আল্লাহ পাক বলতেছেন, আমি মানুষকে মাটির উপাদান দিয়ে তৈরি করেছি। আপনারা যারা মানুষ আল্লাহর বান্দা, জবান খুলে বলেন তো আল্লাহ আমাদের কি দিয়ে বানিয়েছে? যারা বলেননি তারা বলেন, আল্লাহ আমাদের কি দিয়ে বানালেন? এরা কে বলেছেন? কোথায় বলেছেন? কোন সূরায় বলেছেন? সূরা মুমিনুন। কত নম্বর আয়াতে বলেছেন? বলেন 12 নম্বর আয়াতে। তাহলে আমরা কিসের তৈরি? আপনারা কিন্তু ভুল বললেন, শুনলেন এখনই, আবার এখনই ভুল বললেন। আসলে আল্লাহ মাটি দিয়ে বানিয়েছে, এটা কিন্তু তাফসিরে নাই। আল্লাহ মাটির উপাদান দিয়ে বানিয়েছে। একটা হলো সরাসরি মাটি, আর একটা হলো মাটির উপাদান। দুটা কি এক জিনিস ভাই? আনারসের জুস পাওয়া যায়, আনারসের জুস আর সরাসরি মধুপুরের আনারস এক, পার্থক্য আছে। আমাদের শরীরে যে মাটির উপাদান রয়েছে, এটা কি প্রমাণ করার দরকার নাই? বিজ্ঞানীরা প্রমাণ করতে গিয়ে দেখে মাটির ভিতরে কি আছে। তারা পরীক্ষা করে দেখলো মাটির ভিতরে আছে নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এগুলো রয়েছে। এবার তারা মানুষের রক্ত পরীক্ষা করতে গিয়ে কম্পিউটারে দিয়ে দিল মেশিনে। কিছুক্ষণ পর রিপোর্ট চলে আসলো, মানুষের শরীরেও অক্সিজেন আছে, নাই, নাইট্রোজেন নাই, হাইড্রোজেন নাই, লবণ নাই, লৌহ নাই। তখন বিজ্ঞানীরা রিপোর্ট দিল কোরআন সত্য। খ্রিস্টানেরা তখন তারা বলতে বাধ্য হয়েছে, দিস ইজ দ্য বুক হোয়ার দেয়ার ইজ নো ডাউট। এটা বিজ্ঞান দিয়ে প্রমাণিত। আমরা খ্রিস্টান বিজ্ঞানী সাক্ষী দিচ্ছি, মুসলমানদের কোরআনের ভিতরে কোনো ভুল নাই। ফলে বলেন আল্লাহু আকবার। এবার আমাদের শরীরে মাটি আছে, আমরা মাটির তৈরি। তার ব্যাখ্যা কি? এখানে অনেক আলেম ওলামা আছেন যাদের ছাত্র হওয়ার সৌভাগ্য আমার হয়তো হবে না। মানুষ মাটির তৈরি তাফসীরের ভিতরে আছে, তার জবাব হলো, ব্যাখ্যা হলো 3টি। শোনেন মনোযোগ দিয়ে, আমার ভাষা কি আপনারা বুঝতে পারতেছেন? প্রত্যেকের কিন্তু আঞ্চলিক ভাষা আছে, আমি কিন্তু আঞ্চলিক ভাষা ব্যবহার করতেছি না। আমি যদি আঞ্চলিক ভাষার কথা বলি, আপনারা অনেকেই বুঝতে পারবেন না আসলে কি বলতেছি। আমাদের বগুড়ার আঞ্চলিক ভাষায় মামুতুই আলু, আলু, ওই কাউলে ছড়া ক্যালি আলু, খালি আলু। আপনারা কি বুঝবেন? আমার মাহফিল ময়মনসিংহ বিভাগে এই জামালপুরে 26 তারিখের তুলসীপুর সব থেকে বড় সম্মেলন। আমি দ্বিতীয় দিন, শেষের দিনের বক্তা হিসেবে আছি। আমার মনে আছে 5 বছর আগে আমি এসেছিলাম গৌরীপুরে, ময়মনসিংহে। আমার আগের বক্তা ওয়াজ করতেছে, আল্লাহ পাক আদম নবীকে ফাটাইছেন, ইব্রাহিম নবীকে ফাটাইছেন। আমি বললাম পাঠানো না ফাটানো? পরে দেখলাম ময়মনসিংহ অঞ্চলে পকে বলে ফ, পাঠানোকে বলে ফাটানো। এটা ভাষার মাধুর্য। আমার মাহফিল গতকাল ছিল পাবনা। পাবনার আঞ্চলিক ভাষা আপনারা বুঝতে পারবেন না, ফেরেশতাদের অনুবাদ করে বুঝতে হয়।
তারা কথা বলে মামু মানে যেটা কোনে গেছিলি বলে সোহের বিদিন কি কামে গেছিলি বলে গুর্দু উরুম মুরুম খায় লায়মা কুরহির বাস্তানে তারপর আসতেছি ও কোনে কয় টাক্কিছিন আপনারা কি কিছু বুঝছেন আপনার ঢাকা কাছে ঢাকা গেলে হাজি সেলিমের এলাকায় বাপ ছেলেকে বলে হালা ছেলে বাপকে বলে হালা কয় তোমার বাপ কোথায় কয় আমার বাপ হালায় হজে গেছে গা ওর বাপ হালাই বলে হজে গেছে আর বাবা এসে আবার বলতেছে এইবার আমার ছেলে হালাকে হজে পাঠাবো গা এটা হলো ভাষার মাধুর্য এমন কি আপনাদের এলাকার কৃতি সন্তান কই গেল রমজান ভাই রমজান ভাইয়ের সৌভাগ্যে আমরা গেছিলাম মালয়েশিয়া আমার জীবনের প্রথম মালয়েশিয়া গেছিলাম গত রমজানে মালয়েশিয়ার ভাষা ওখানে আঞ্চলিকতা আছে ওদের ভাষা লাপান পুলু সাতু যোগ তুজু পুলু তুস আপনারা কি বুঝছেন কিছু ভাই খেয়াল করেন তাহলে সবাই মিলে বলেন তো আল্লাহ আমাদের কি যে বানিয়েছে এর জবাব কোরআনে রয়েছে তিনটি আমরা তো মাটির তৈরি আমার স্যার আছে ডাক্তার মানুষ কোরআন বলতেছে তার ব্যাখ্যা হলো তিনটি এক নম্বর ব্যাখ্যা শোনেন আমাদের শরীরে মাটির উপাদান রয়েছে তার প্রথম ব্যাখ্যা হলো আমরা যারা এখানে বসে আছি তারা কেউ কিন্তু মাটির ভিতর থেকে বের হয় নাই অথবা কেউ কিন্তু নদীর পানির স্রোতে কিন্তু টেনে আসে নাই আমরা সকলেই এসেছে কিন্তু একটা পন্থার মাধ্যমে আমাদের প্রথম মাটির তৈরি তার ব্যাখ্যা হলো এই পৃথিবীতে যত মানুষ রয়েছে সকলের আগে প্রথম নবীর নাম হলো আদম নবী আল্লাহ পাক আদম নবীকে পুরোটাই কিন্তু মাটি দিয়ে বানিয়েছে ধরে বলেন কে আদম নবী পুরোটাই কিন্তু মাটির তৈরি সেজন্যই কিন্তু একটা গান আছে মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করলে তুমি শ্রেষ্ঠ বলিয়া আমরা মাটির তৈরি তার প্রথম ব্যাখ্যা হলো আমাদের পিতা আদি পিতা আদম হলেন পুরোটাই মাটির তৈরি যেহেতু আমাদের শরীরের ভিতরে মাটির উপাদান রয়েছে মাটি আছে সেজন্য কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান দুনিয়াতে আসবে মাটি বাবা হওয়ার কারণে সন্তানেরাও মাটি হবে আমরা মাটির তৈরি প্রথম ব্যাখ্যা আমার বাপসা বাবার সঙ্গে রক্তের মিল থাকার কারণে আমিও তা জোরে বলেন ঠিক না ঠিক এখন কেউ যদি বলে আমার বাবার রক্তের সঙ্গে আমার কোনো মিল নাই আমাদের বগুড়াতে একটা গালি দেয় বাবার রক্তের মিল নাই তুমি কি তাহলে অবৈধ কি বুঝতে পারছেন বলার দরকার না বুঝছেন তো আমার বাংলাদেশে যারা বিশ্বাস করে আপনার ডারউইনের বিবর্তন বা ডারউইনের বিবর্তনবাদে লেখা আছে মানুষ এসেছে বানর থেকে বলেন নাউজুবিল্লাহ তাই না স্যার এই বিবর্তনবাদ পড়ানো হতো গাঞ্জানা প্রাইমারি স্কুলে মুসলমানের বাচ্চারা শিখতো আমরা মাটির তৈরি কোরআন সে বলতেছি কাফের হয়ে যেত কিন্তু কিছুই বলা যায়নি বললেই ঘুমান্ত হুজুর জেলখানায় গিয়ে আবির 5 তারিখের পর আমরা দেখেছি এই বইগুলো ছাপানো হতো ইন্ডিয়াতে কলকাতাতে উড়িষ্যাতে সেজন্য তারা স্লোভাবে আমাদের বাচ্চাদের কাফের বানাতো আলহামদুলিল্লাহ এখন আর বাংলাদেশের বই দিল্লিতে ছাপা হবে না এতদিন পর্যন্ত বাংলাদেশ চলেছিল নরেন্দ্র মোদীর আইন দিয়া আগামীতে বাংলাদেশ চলবে কোরআন এবং মদিনার সনদ দিয়া বলেন কথা ঠিক আমাদের শরীরে মাটির তৈরি তার প্রথম প্রমাণ হলো আমার বাপও মাটি আমিও মাটি প্রথম ব্যাখ্যা চলে গেল দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হলো এই যে আমার স্যার এখানে বসে আছেন প্রধান অতিথি অত্যন্ত গুণীজন সজ্জন ব্যক্তি কিন্তু আপনাদের এলাকার কৃতি সন্তান তালুকদার সাহেবকে দেখেন কে সুন্দর মানুষ একেবারে গোলাপের মতো এই মানুষ যখন জন্ম হয়েছিল আমি আব্দুল বাড়ি যখন এসেছি আমাদের সকলের আশার লাইন কিন্তু মা বাবার বৈধ মিলনের মাধ্যমে ঠিক না সেজন্যই কিন্তু একটা গানে আছে বাবা আনন্দে মাতিয়ার সাগরে ভাসায়া সেই যে চলে যায় খবর লয় না মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে 10 মাস পরে পায় প্রসবের বেদনা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা সর্বপ্রথম আমি আপনি কিন্তু ছিলাম বাবার বীর্য বলে দেখেন ডাক্তার সাহেবদের বিজ্ঞান বলতেছে কোরআনে একই কথা বলতেছে আমাদের প্রথম উৎপন্ন হয়েছে কিন্তু শুরু হয়েছিল বাবার বীর্য দিয়ে
আর মানুষের বীর্য কিভাবে কিন্তু হয়, স্বামী স্ত্রী একটা বৈধ মিলন হলো, আপনাদের গাঞ্জানা গ্রামে মিলন হয়েছে, সেই দিনই বাবার বীর্য শুকরানো কিন্তু মায়ের জোড়াইতে ঢুকে গিয়েছিল। সেই দিন কিন্তু স্বামী স্ত্রী কেউ টের পায় নাই কি হয়ে গেল। মেয়েটি বুঝতে পেরেছিল পরের মাসে যখন মাসিক হওয়ার কথা যখন হয়নি, তখন বিবি স্বামীকে বলতেছে, স্বামী গো আমি কি মা হতে চলতেছি নাকি? স্বামী ধমক দিয়ে বলতেছে এখনো 3 বছর, তার আগে কোনো সুযোগ নাই, কিন্তু আরো 1 মাস চলে গেল তখন অসুস্থ, মাসিক হয় না। বিবি তখন আশ্চর্য হয়, জিজ্ঞেস করতেছে স্বামী গো আপনি এই মুহূর্তে কোন জায়গায় আছেন? স্বামী তখন মোবাইলে বলতেছে বিবি আমি রয়েছি ঘাটাইলে। স্বামী বলতেছে ঘাটাইল থেকে আসার সময় আমার জন্য একটা যন্ত্র কিনে আনবেন, ডাক্তারের দোকানে ফার্মেসিতে পাওয়া যায়, নাম হলো ইজি বেবি টেস্ট, সন্তান পরীক্ষা করা যায়। সে যন্ত্র কিনে যখন বাড়িতে এনেছে, আপনার বিবি ঘুম থেকে উঠে সকালবেলা ফজর নামাজ পড়ার পর সকালের প্রথম পেশাবটা একটা মগের ভিতরে ভরে নিয়ে ওই পেশাবের ভিতরে তখন ইজি বেবি টেস্টটা যখন ছেড়ে দিয়েছে, চুবিয়ে দিয়েছে, শর্ত হলো 1 মিনিট পর তুললে পারে, যদি পেটের ভিতরে সন্তান থাকে, যদি বীর্য থাকে তাহলে একটা গ্রিন সিগন্যাল, সবুজ রং দেখা যাবে। 1 মিনিট পর যখন ওটাকে সবুজ রং দেখা গিয়েছে, তখন বিবি টের পেয়েছে সত্যি আমি মা হতে চলতেছে, 10 মাস পর মা হব। বিবি তখন কাঠিখানা নিয়ে এমন একটা দৌড় দিয়েছে, এক দৌড়ে পিছন থেকে স্বামীকে জড়ায় ধরে কাদের বলে, স্বামী গো আমার এই কাঠি সাক্ষী দিচ্ছে আমার পেটে কিন্তু সন্তান এসেছে। এখান থেকে আপনি কি বুঝলেন? পৃথিবীর প্রত্যেকটা মানুষ আসে কিন্তু বাবার শুক্রাণু অথবা বীর্য থেকে, আর মানুষের বীর্য উৎপন্ন হয় কিন্তু রক্ত থেকে, আর মানুষের রক্ত উৎপন্ন হয় কিন্তু খাদ্য থেকে। এবার সকলে বুঝে থাকলে বলেন তো, পৃথিবীর সমস্ত খাদ্য উৎপন্ন হয় কোথায় থেকে? স্যার ঠিক আছে তো, আপনি থাকার কারণে আমার টেনশন হচ্ছে, ডাক্তারি থিওরি যদি ভুল হয়, এগুলো তো বিজ্ঞানী থিওরি, বলে দেখেন। বলেন সবাই, শুক্রাণু তৈরি হয় রক্ত থেকে, রক্ত আসে খাদ্য থেকে, আর খাদ্য আসে মাটি থেকে। সব খাবার, ঠিক না? সব খাবার। আপনাদের এট এ টাইমে আনারস হয়, হলুদ হয়, আবার কলাও হয়, সব মাটি থেকে, ঠিক না ভাই? আমি নীলফামারীতে ওয়াজ করছিলাম যে সমস্ত খাবার মাটি থেকে হয়। আমার সামনের এক মুরব্বী বুসায়নের সম্বাদে হলেন, আমি পারলামই না। উনি বলতেছে সব খাবার মাটি থেকে হলে হতে পারে, কিন্তু বিড়ি সিগারেট মাটি ছাড়াই হয়। এরকম আমার সামনে আসেন। হ্যাঁ ঠিক আছে, দুনিয়া থাকার জায়গা না, দেখেন কি অবস্থা। মাটি থেকে হয়। আপনারা বলেন বিড়ি সিগারেট মাটি ছাড়া হয়? মাটির উপরের কাগজ, কাগজ হয় বাঁশ থেকে। বাঁশ হয় কোন জায়গায়? ভিতরে তামাক, তামাক হয় কোন জায়গায়? রংপুর অথবা কুষ্টিয়া যায়, দেখেন কোথায় হয়। আপনারা অনেকে মন খারাপ করতেছেন, হুজুর 17 বছর পর ভোট আসতেছে, আর ভোটের আনন্দই হলো বিড়ি আর সিগারেট আর রং চা খাওয়া। আপনি ভোটের আগে আমাদের বিরুদ্ধে আজ করবেন না ভাই, প্রার্থী ঘাটাইলে নাই। আমি আপনাদের বিরুদ্ধে যাব না। বাংলাদেশ এমন একটা দেশ, যে দেশে একটা হাঁসের মাথা খেতে লাগলে খরচ হয় 500 টাকা হাঁসের দাম, একটা মুরগি খেতে গেলে মাথার দাম 200 টাকা, আর ভোটের আগে মুসলমানের মাথা কিনতে খরচ মাত্র 20 টাকা। কয় টাকা খরচ? একটা একটা লোনটা বিস্কিট, একটা বিস্কিট 5, একটা রংসা 5, একটা পান 5, আর একটা টান 5। ভোট এমপি 5। ধরে বলেন ঠিক না ব্যাটা? খেয়াল করবেন আমার দিকে। 2 নম্বর শর্ত বললাম কিন্তু মানুষ মাটি থেকে, বুঝতে পারলেন আপনারা? কিন্তু সত্যি তাফসীর ইবনে কাসিরের ভিতরে আছে মানুষ মাটির তৈরি মুরব্বী। তার প্রমাণ কিন্তু আরো সুন্দর। 3 নম্বর হলো এই যে আমার বড় ভাই, আজকে আমার বলতে খুবই কষ্ট হচ্ছে, এখানে শহীদুল খান গণদারুল এই উলুম মাদ্রাসা মাত্র 6 মাস আগে কিন্তু শহীদুল খান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আজকে যদি শহীদুল ভাই এখানে থাকতেন, তাহলে এখানে বসে থাকলে কিন্তু খুবই আনন্দ হতো। কি ভাই? শফিকুল ভাই, আলহামদুলিল্লাহ, উনি কিন্তু দুনিয়ার সফর সংক্ষিপ্ত করে কবরে গিয়েছে। আমি শফিক ভাইয়ের কবরটা জিয়ারত করে আসলাম একটু আগে। খেয়াল করেন, এই শফিকুল ইসলাম যখন মায়ের পেটে ছিল, আমার আল্লাহ তখন ডাক দিয়ে বলেছিল, ফেরেশতারা রে, আজকে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে কাঞ্চনা গ্রামে একটা সম্ভ্রান্ত পরিবারের শফিকুল নামে একটা মানুষের জন্ম হলো আমার বান্দা। এই শফিকুল দুনিয়াতে বিশাল বড় সরকারি অফিসার হবে। শফিকুল ভাই মনে করেন 60 50 বছর বেঁচেছে,
50 বছর পর শফিকুল মারা গেলে তার কবর হবে গাঞ্জানা গ্রামে তার মায়ের কবরের পাশে। আপনি কোথায় মারা যাবেন, কোথায় কবর হবে, এটা কিন্তু আল্লাহ কর্তৃক নির্ধারিত, কিন্তু আপনার ইচ্ছা মতো হবে না। ফায়সালা কিন্তু আগে হয়ে আছে। যখন আল্লাহ বলেন শফিকুল কবরে যাবে, এই জায়গার কবর, তখন ফেরেশতারা এসে ওই কবরের মাটির ভিতর থেকে 1 চিমটি মাটি নিয়ে আপনার বাবার শুক্রাণুর ভিতরে কিন্তু মায়ের ডিম্বাণুর ভিতরে কিন্তু কবরের মাটি মিশে দেয়। বুখারীর বর্ণনা, সেজন্য নবী বলেন আল্লাহ যাকে যেখানকার মাটি দিয়ে বানিয়েছে তাকে কিন্তু সেখানেই কবর হতে হবে। পছন্দ মতো জায়গায় কিন্তু বাজেট ছাড়া আপনার কবর হবে না। প্রমাণ হলো, বাড়ি হলো বাংলাদেশে, প্রবাসে থাকে মালয়েশিয়ায়, করোনার ভিতরে মালায় গেছে মালয়েশিয়ায়, কবর কিন্তু মালয়েশিয়াতে হয়েছে। আরো সুন্দর করে বোঝাতে হলো বলবো, বন্ধু রাজনীতি মনে করবেন না। বাংলাদেশে আপমার জনসাধারণ দলমত নির্বিশেষে সকলের পরিচিত, যার পুরো নাম কিন্তু নিতে হয় না, শুধুমাত্র কোরআনের পাখি বললেই কিন্তু সকলে চেনে। বাংলাদেশে কিয়ামত পর্যন্ত বক্তার পরিবর্তে বক্তা আসবে, পীরের পরিবর্তে কিন্তু পীর হবে। কিন্তু আমার বিশ্বাস আগামী 100 বছরে আল্লামা সাইদির জন্ম কিন্তু আর হবে না। সেই কোরআনের পাখিকে জালেম কিভাবে জুলুম করে শেষ করে দিল। হুজুরের কবর কিন্তু খুলনাতে হওয়ার কথা ছিল আমার পছন্দ মতো জায়গায়, কিন্তু হুজুরের কবর, খোঁড়া কবর কিন্তু জালেম বন্ধ করে দিয়ে পিরোজপুরের মাটিতে কিন্তু তাকে ঘুমিয়ে দিয়েছে। আমি দেখে এসেছি মসজিদের সাথে হুজুর ঘুমিয়ে আছেন। আমার আল্লাহ রাখতে বলতেছে, সাইদি তোমার মায়ের ডিম্বাণুর ভিতরে তো খুলনার মাটি আমি রাখিনি, পিরোজপুরের মাটি রয়েছে, সুতরাং যেখানকার মাটি ওখানেই তোমাকে ঘুমাতে হবে। এটা কিন্তু আমার বেলায় হবে, আপনার বেলায় হবে নির্ধারিত, যেহেতু কবরের মাটি আপনার শরীরে আছে। মুফাসসিররা বলেন এই দিক থেকে সত্যি আমরা মাটির তৈরি। আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে কি গুনাহ হবে? একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার আপনাদের বলতে হবে, ভাই আপনাদের ভিতরে একটা ইন্টেনশন কাজ করতেছে সম্ভবত, আমি খেয়াল করতেছি, কারণ মর্নিং সোজা ডে, সকালের সূর্যই কিন্তু দিন বোঝা যায়। দি ফেস ইন্ডেক্স অফ মাইন্ড আপনাদের ভিতরে, সবার ভিতরে একটু টেনশন। যেমন গরু হারালে কিন্তু মানুষ মসজিদে গিয়ে কিন্তু দেখবেন, কারো যদি গরু হারায় ওই লোকটা কিন্তু জামাতে নামাজ পড়তেছে, তাও কিন্তু এরকম নামাজের ভিতরে, মানে দেখি জানালা দিয়ে গরু দেখা যায় কিনা। তা আপনাদের ভিতরে এরকম মনে হচ্ছে কারো কি গরু হারাইছে ভাই? 2-1 লোক বাইরে টেনশন করতেছেন, আপনাদের সন্দেহ খুব সম্ভবত প্রধান বক্তা আসছে কি আসেনি। 3-4 জন লোক আমাকে বলছে প্রধান বক্তাকে আসছে। আপনাদের জ্ঞাতার্থে জানায়, আপনারা খুব খেয়াল করেন, আপনাদের গ্রামে যদি মন্ত্রী আসে, মন্ত্রী ঘাটাইলে যদি মন্ত্রী আসে, অথবা আপনাদের ঘাটাইল ক্যান্টনমেন্টে যদি সেনাবাহিনী প্রধান আসে, তার গাড়ির সামনে কি কোনো গাড়ি থাকবে না? যেরকম থাকে না, সেনাবাহিনীর গাড়ি, সেনাবাহিনী প্রধান পিছনে আছে, তার প্রমাণ হলো সেনাবাহিনীর গাড়ির সামনে কমপক্ষে প্রোটোকল অনুযায়ী 15-20টা গাড়ি থাকে। তো এরকম প্রধান বক্তা যে এসেছে তার স্যাম্পল হলো, আমি আজকের মাহফিলের বক্তা ডক্টর আব্দুল বারী রশিদি, আমি কিন্তু ওনার আপন মেয়ের জামাই, উনি কিন্তু আমার শ্বশুর। তার মানে জামাই যদি আসে, শ্বশুরকে আসে নাই, আর শ্বশুরকে রেখে আসলে পারে আপনাকে আমাকে সুস্থ অবস্থায় বগুড়া যেতে দিবেন? তাহলে আমারও তো টেনশন আছে। এ ধরো ভাই, কি দেখেন বলতেছে দৌড়ো, হুজুর চলে এসেছে, জামাই বলতেছে। আপনারা সবাই বসেন, একটা তাকবীর দেন তো ভাই, লিল্লাহ তাকবীর, আলহামদুলিল্লাহ বলেন। এইবার আমি আপনাদের সামনে একটু প্রমাণ করতে চাই, এক ফোঁটা নাপাক বীর্য থেকে এত সুন্দর করে যিনি মানুষ বানালেন, এর পিছনে কিন্তু কোনো পীরের এক অংশ অবদান নাই, কোনো বক্তারও কিন্তু কোনো অবদান নাই, কোনো করার আপনজনের কোনো অবদান নাই। আপনাদের সকলের বলতে হবে, বলেন তো, এত সুন্দর করে যিনি আপনাকে বানিয়েছে ও টাঙ্গাইলের মুসলমান, বলেন তো তিনি কে? যেরকম তিনি কে? আপনারা আবার ভুল করলেন, আপনারা বলেন তিনি আল্লাহ, আসলে কিন্তু তা না। চোখ বড় বড় করবেন না, আগে কোরআনের তাফসীর বুঝেন। কোরআন বলতেছে তিনি হলেন আমার রব, বলেন তিনি কে? রব। এখন কথা হলো রব কাকে বলে? তাফসীর ইবনে কাসিরের ভিতরে আছে রব হলো তারবিয়াতু শাই ইলা কামালিহি শাইয়ান ফাশাইয়া, নাই থেকে যিনি পরিপূর্ণতা দান করেন তিনি হলেন আমার রব।
ভাবেন একবার সূরা ইমরান মানে মুমিনের 40 নম্বর 14 নম্বর আয়াতে বলেন, বান্দা শোনো, প্রথম দিন কিন্তু তুমি ছিলে বাবার পায়ে পেটের ভিতরে, মায়ের ডিম্বাণুর ভিতরে এক ফোঁটা বীর্য। 40 দিন পর্যন্ত তুমি কিন্তু ছিলে নাপাক পানি। 40 দিন পর্যন্ত তোমাকে কিন্তু কেউ ধরেনি, তোমাকে দেখেনি। 40 দিন পর আমি তোমার এমন তোমার মায়ের ডিম্বাণুর ভিতরে সেই খারাপ রক্ত মানে ওই এক ফোঁটা নাপাক বীর্যকে ধরে আমি আল্লাহ 40 দিন পর কিন্তু এক টুকরা গোশতবান রক্ত বানিয়েছি। আরো 40 দিন পর কিন্তু ওই রক্তের টুকরাকে আমি গোশত বানিয়েছি। আর আরো 40 দিন পর ফাঁকা সোনাল ইসলাম আল্লাহ ওই গোস্তের টুকরার ভিতরে 106টা হাড় দিয়েছি। ওই 106টা হাড় কিন্তু গোস্ত দিয়ে ঢেকে দিয়েছি। তারপরে তোমার বুকের ভিতরে কিন্তু রুহু দিয়েছি। তাহলে আপনারা বলেন তো, এক ফোঁটা বীর্য থেকে এত সুন্দর করে যিনি আমাকে আপনাকে বানিয়েছেন, মৃত্যু পর্যন্ত যিনি রিজিকের ব্যবস্থা করবেন। আগের বক্তা ওয়াজ করলো সকালবেলা হরিণকে দেয় বাক্যে 1 লক্ষ টাকার হরিণ দিয়ে যিনি নাস্তা করান, তিনি আর কেউ নাই মুরব্বী, তিনি আমাদের রব। খুব খেয়াল করে শোনেন, আমার পরিচয় আমি রবের পরিচয় দিচ্ছি, রবের গোলামরা একটু খেয়াল করো। মায়ের পেটের ভিতরে যখন আপনাকে আমাকে রুহু দিয়েছিল, তখন আমি ছটফট করে বলেছিলাম কিন্তু খাবার দাও। আমার স্যার কিন্তু শুধু ডাক্তার না, উনি কিন্তু একেবারে শিশু বিশেষজ্ঞ নাম করা ডাক্তার। বলে দেখেন, মায়ের পেটের ভিতরে প্রথম কিন্তু ছোট্ট বাচ্চা একটি যখন হয়, ওই বাচ্চা কিন্তু আস্তে আস্তে বড় হতে থাকে। সমস্ত বাচ্চার ওজন কিন্তু একরকম হয় না, একরকম হয়। কেউ কিন্তু হয় 2 কেজি, কেউ হয় 1.5 কেজি, কেউ হয় 3 কেজি, কেউ হয় 4 কেজি। 4 কেজি হয় স্যার, 4 কেজিও হয়। এই পার্থক্য হওয়ার পিছনে কারণ কি? আপনি কি কোনোদিন ভেবেছিলেন মায়ের পেটের ভিতরে যখন আপনি ছিলেন তখন কিন্তু ছিলেন ছোট্ট একটা গোলাম? আমার আল্লাহ ডাকদা বলে, বান্দারে, মায়ের পেটের ভিতরে যখন তুমি বলেছিলে আমাকে খাবার দাও, খাবার খাওয়ার জন্য তুমি ব্যাকুল হয়ে গিয়েছিলে, তখন আমি তোমার এমন রব, তোমাকে খাওয়ানোর জন্য তোমার মায়ের শরীরের ভিতরে নাপাক রক্ত যতদিন পর্যন্ত সন্তান কিন্তু প্রসব না হয় ততদিন পর্যন্ত কিন্তু মায়ের মাসিক হয় না। করে বলেন ঠিক না ঠিক? আমার আল্লাহ বলেন, তোমার মায়ের ওই নাপাক মাসিকের রক্তকে বন্ধ করে দিলাম। সেই রক্ত পেটের ভিতরে জমা করে তোমার মায়ের মাসিকের রক্তগুলোকে খাওয়ানোর জন্য মায়ের জরায়ুর ভিতর থেকে কিন্তু একটা তার বের করেছে, নারী আসলো। ওই নারীর মাথায় এসে কিন্তু বাইপাস করে তোমার নাভির সঙ্গে কিন্তু যুক্ত করে দিলাম। যখন তুমি বলেছিল খাবার দাও, তখন কিন্তু মায়ের ওই রক্তকে আমি আস্তে আস্তে তারের মাধ্যমে তোমার পেটের ভিতরে দিয়েছি। সেই নাপাক রক্ত খেয়ে কিন্তু বান্দা তুমি দুনিয়াতে এসেছো, বড় হয়েছো। এখন প্রশ্ন হলো, হুজুর, আল্লাহ পাক চাইলে তো আমাকে আপনাকে মুখ দিয়ে খাবার খাওয়াতে পারতেন, কিন্তু মালিক কি জন্য আমাদেরকে মুখ দিয়ে না খায় নাভি দেখা হয়েছে? মুফাসসিররা বলতেছে সিগনিফিকেন্স হলো, আল্লাহ পাক বলেন, বান্দারে, এই নাপাক রক্ত খুবই নাপাক। এই হারাম রক্ত যদি মায়ের পেটে আসার আগেই তোমার পবিত্র মুখের ভিতরে যদি সেই রক্তটা লেগে যেত, তাহলে দুনিয়াতে আসার আগেই তোমার ছোট্ট কচি মুখটা হারাম লাগার কারণে নাপাক হয়ে যেত। সেজন্য আমি তোমার এমন রব, তোমার মায়ের সেই রক্তকে নাভি দিয়ে বাইপাস করে তোমার শরীরের ভিতরে দিয়েছি, কিন্তু তোমার মুখটাকে আমি পবিত্র করে ইনটেক রেখে দিয়েছি, যেন দুনিয়াতে আসার পর ওই পবিত্র মুখ দিয়ে তুমি আমি আল্লাহর পবিত্র নামের জিকির করতে পারো। আর একটা উদাহরণ দেওয়ার শেষ করবো, শুনে। এই পৃথিবীতে যতগুলো প্রাণী আছে, সব থেকে ছোট প্রাণী আমরা দেখি আমাদের ভিতরে, কিন্তু আমরা জানি মুরগির বাচ্চা। চিনেন না আপনারা? বলেন তো, মা একটা ভাই যদি একটা মুরব্বী গ্রামের মহিলা একটা মুরগির পেটের নিচে 6টা ডিম দিয়েছে, 3টা হাঁসের ডিম আর 3টা মুরগির ডিম দেয় না? মনে করেন 3টা হাঁসের বাচ্চা আর 3টা মুরগির বাচ্চা কেবল বের হয়েছে মায়ের পেট থেকে, ডিম থেকে বের হলো। ওই 6টা মুরগির বাচ্চা আর হাঁসের বাচ্চাকে রোদের ভিতরে রেখে দিয়েছেন। এমন সময় দূর থেকে একটা কাক এসে মুরগির বাচ্চা হাঁসের বাচ্চাকে যখন সবল মেরেছে, আপনি খেয়াল করে দেখবেন হাঁসের বাচ্চা কিন্তু পুকুর থাকলে পুকুরের ভিতরে লাফ দেয়, আর মুরগির বাচ্চা কিন্তু ভয়ে ঘরের ভিতরে ঢুকে। অথচ মুরগির বাচ্চা কিন্তু কোনো প্রাইমারিতে পড়েনি, হাঁসের বাচ্চা কিন্তু কোনো নুরানি কেজি মাদ্রাসায় পড়াশোনা করেনি। তাহলে কে বললো মুরগির বাচ্চা যে ঘরে
ঘরে ঢোক, হাঁসের বাচ্চা তুই পুকুরে ঝাঁপ দে। আমার আল্লাহ বলেন যিনি এই বুদ্ধি দিয়েছে তিনি মুরগির রব। এবার বলেন তো ভাই, আমাদের বগুড়াতে কিন্তু মুরগির বাচ্চা খায়, প্রথমে খায় কিন্তু চাউলের খুদ। আপনারা কি বলেন? চাউলের খুদ যখন খাবে, চাউলের খুদের সামনে কিন্তু মাথা নত করতে হয়। আপনাদের বাড়িতে যদি ছাগল থাকে পরীক্ষা করবেন, ছাগলের সামনে আপনি খাবার দিবেন, আপনি খাবার দিলে কাঁঠালের পাতা সবুজ ঘাস খাবে, সবুজ ঘাস খাবে, শর্ত হলো মাথা কিন্তু ছাগলটা নত করে খেতে হবে। আপনাদের এলাকায় যদি কোনোদিন সার্কাসের হাতি আসে, ওই হাতির সামনে ছোট ছোট দুইটা কলার গাছ দিবেন, ওই হাতিও কিন্তু দেখবেন কলার গাছের সামনে কিন্তু কপালটা নত করে খাবে। কিন্তু আপনি আমি যখন খাবার খাই, আমার মাথা কিন্তু রেজেকের সামনে, প্লেটের সামনে কিন্তু উপর হয়ে পড়ে না। পানি খেতে চাইলে কিন্তু বোতলের উপরে আমার কপাল ঠেকে যায় না। চা খেতে চাইলে কিন্তু কাপের সামনে আমার কপাল যায় না। তার মানে আমার রব বুঝালো, বান্দারে এই পৃথিবীর সমস্ত প্রাণী যখন খাবার খাবে, শর্ত হলো তাদের মাথা নত হবে কিন্তু রেজেকের সামনে। আর আমার গোলাম তোমরা যখন খাবার খাবে, তোমাদের মাথা কিন্তু নত হবে না রেজেকের সামনে, বরং আমার বান্দার মাথা শুধুমাত্র নত হবে মসজিদে গিয়ে দিন রাতে 5 বার আমি মালিক রাজ্জাকের সামনে। আমার শেষ বক্তব্য মানে এই রব নিয়ে আপনাদের সাক্ষীতে বলা লাগবে, সমস্ত মানুষের আল্লাহর বান্দার মাথা নত হবে কেবলমাত্র একমাত্র সবেমাত্র যার সামনে। জোরে সরে জবান খুলে একটু বলেন তো তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? লিল্লাহি তাকবীর। এবার আপনারা বলেন তো রবের পরে দ্বিতীয় নম্বর সম্মানী কে? জোরে কোন? আপনারা পাস। আল্লাহ হলেন 1 নম্বর, রাসূল হলো 2 নম্বর। লা ইউমিনু আহাদুকুম, ওই হাদিস অনুযায়ী নবী হলেন দ্বিতীয়। এবার বলেন তো নবী যদি দ্বিতীয় স্থান হয় তাহলে তৃতীয় নম্বরে কে? ধরে বলেন। এখন অনেকে বলতেছে না, যারা রাজনীতি করে তারা বলতেছে আমার নেতা, যারা মুরিদ তারা মনে করতেছে পীর। সবাই মিলে বলেন কোরআন অনুযায়ী তৃতীয় নম্বর নবীর পরে যার জায়গা তিনি কে? উনি বলতেছে আলেম ওলামা, কিন্তু কোরআন বলতেছে না ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন। সত্যি বলতেছি তৃতীয় নম্বর হলো আপনার মা। জোরে বলেন কে? মা যদি 3 নম্বর হয় বলেন তো বাবা কয় নম্বর? 4 নম্বর যদি পিতা হয় বলেন তো 5 নম্বর কে? এইবার আপনার পছন্দের ব্যক্তি হলো 5, আলেম হলো 5, রাজনীতিবিদদের নেতা হলো 5, স্বামী ভক্তরা বউ ভক্তরা বলবে আমার বউ, সবই হতে পারে 5, মুরিদারা বলবে আমার পীর 5। সিরিয়াল 4টে আল্লাহ ঠিক করে দিয়েছেন। শোনেন, আল্লাহ, নবী, মা, বাবা, এরপরে আপনি সিরিয়াল করেন, আল্লাহর কোনো আপত্তি নাই। কিন্তু দুর্ভাগ্য, আমার বাংলাদেশে রবের পায়ে সেজদা না দিয়ে মাজারে সেজদা দেয় এমন লোক বাংলাদেশে আছে না? না। নবীকে বেশি ভালো না বেশি নেতাকে ভালোবাসে এমন পাগল আছে না? নাই। শীতের দিন মাকে একটা চাদর কিনে দেয় না, প্রচন্ড শীতে বাবাকে একটা কম্বল কিনে দেয় না, অথচ বাবার দরবারের ওরসে টাঙ্গাইল ঘাটাইল থেকে ঘোড়া কিনে, বাঘ কিনে, হাতি কিনে, মহিষ কিনে, গরু কিনে পাঠায়। এমন ভক্তকে আপনাদের দিকে নাই? সত্যি বলতেছে, আমি নাম বলবো না, শুধুমাত্র এইটুকুন ইঙ্গিত করে বলি, বন্ধু শোনেন, আমরা বগুড়ার মানুষ, যতটুকুন বুঝেছি ততটুকুন জেনেছি। সারা জীবন যদি আপনি কোনো পীরের মুরিদ না হন, আপনি কিন্তু সত্যি জান্নাতে যাবেন। কিন্তু বাংলাদেশের সমস্ত পীর যদি বলে তুমি জান্নাতি, আর আপনার মা কষ্ট পেয়ে যদি একদিন খালি ও শব্দ মুখ দিয়ে বের করে, কোরআন বলতেছে আপনি অবশ্যই কিন্তু জাহান্নামে যাবেন। এই যে বগুড়া থেকে হুজুর এসেছে, মুরব্বী মানুষ, বড় আলেম, উনি দোয়া করলে কিন্তু 50-50 কবুল হতেও পারে, নাও পারে। আপনারা যারা ইস্তেমার ময়দানে যাবেন, যতই ফিকির করেন, আসার আগে আজরাইল চলো যাই কাকরাইল, যদি চাও বাঁচতে চলো বাড়ি গাছতে,
বাড়াতে পারেন, কিন্তু কাকরাইলের দোয়া কবুল হবে কোনো গ্যারান্টি কিন্তু নয়। 50-50। আপনার পীর যত বড় মুরিদ হোক, রাজার বাঘ হোক, দেনবাগ হোক, সুরশ্রীর হোক, যে পীর হোক না কেন 50-50। কিন্তু আপনার মা দুকিনি মুখ দিয়ে যে কথা একবার উচ্চারণ করবে, আল্লাহর কসম কোরআন বলতেছে মায়ের মুখ দিয়ে বের হওয়ার আগে ওই কথা মালিক অবশ্যই কবুল করবে। অনেকে বলবেন হুজুর আমার মা বহুদিন দোয়া করছে বাবা তুমি লক্ষ টাকার মালিক হও, কিন্তু আমি 12 বছরও হইনি, আমার বিশ্বাসই হয় না যে মায়ের দোয়া কবুল হয়। কোরআন বলতেছে হাদিস অনুযায়ী দোয়া কবুল হয় 3 ধরনের। বলেন কয় ধরনের? আলেমরা বলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম নবীর দোয়া কবুল হয়েছিল 90 বছর বয়সে, তার সন্তান হলো। তাহলে নবীর দোয়া যদি কবুল হয় 90 বছর বয়সে, আপনি হারামখোরের দোয়া সকালে করলে বিকালে কবুল হবে, কোন কিতাবে লেখা আছে? 3 ভাবে কবুল হয়। 1 নম্বর মায়ের দোয়ার সাথে সাথে কবুল হতে পারে, কারেন্ট পিকআপ। 2 নম্বর 2 মাস পরে হতে পারে। 3 নম্বর দুনিয়াতে না হয়েও কিয়ামতে হতে পারে। আল্লাহর কসম দুঃখিনী মায়ের দোয়া কোনো দিনও বিফলে যায় না। চ্যালেঞ্জ। বলবেন হুজুর প্রমাণ কি? সংক্ষিপ্ত করে মাত্র 5 মিনিট বলবো। মায়ের দোয়া কবুল হওয়ার জন্য ছোট্ট একটা ঘটনা আমার চোখের দিকে তাকাবেন। বাংলাদেশে নামাজ পড়লে এখানে